একটা ভিডিওতে দেখলাম রফিকুল ইসলাম মাদানী নামে খাটো করে একজন আলেম আছে, বারবার কারারুদ্ধ হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। তিনি বলেছেন যে আমাকে বিবি হারুন উলঙ্গ করেছিল, এবং তিনি ভিডিওতে এভাবে বলেছেন কান্না করতে করতে, সেদিন আমি জেলের ভিতরে চিৎকার করে দুই হাতটাকে এভাবে আল্লাহর দিকে উঁচু করে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমাকে যে এভাবে অপমান করেছে আল্লাহ, আপনিও তাকে অপমান অপদস্থ করেন। প্রমাণ তো আপনাদের সামনে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, ঈমান দান করে ধন্য করেছেন। যেই সময় সারা বাংলাদেশে বৈরী আবহাওয়া বিরাজ করছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের যে জল বিদ্যুৎ প্রকল্প রয়েছে ডম্বুর গেট, ওই সুইচ গেটটি আকস্মিক খুলে দেওয়াতে আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ বিপর্যয়ের মুখে পড়ে গেছে। মানুষের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে তুলনামূলকভাবে অনেক ভালো রেখেছেন। আমরা নিজেদের ঘর বাড়িতে থাকতে পারছি, খাবার দাবার ঠিকমতো খেতে পারছি। আজকের এই পবিত্রতম দিন জুমার দিনে আল্লাহর ঘরে এসে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আজ থেকে ১৫০০ বছর আগে অন্ধকারাচ্ছন্ন একটি সমাজে আগমন করেছে, যে সমাজে মানবতা বোধ বলতে কিছু ছিল না। এমন একটি সমাজে তিনি মানবতার সুমহান শিক্ষা দিয়ে মানুষকে মানবিক করে গড়ে তুলেছে। এমন একটি নজির আমরা ইয়ারমুকের যুদ্ধে দেখতে পাই, যখন মুজাহিদরা একজন তৃষ্ণার্ত হয়ে পানি পানি বলে চিৎকার করেছিল, যখন তার কাছে পানি নিয়ে আসা হয়েছিল, পাশেই শুনতে পেয়েছেন আরেকজন ভাই পানির জন্য চিৎকার করেছে। তিনি নিজে পানি গ্রহণ না করে বললেন, যাও আমার পাশের ভাইকে পানি দাও, তিনি আমার চাইতে বেশি তৃষ্ণার্ত, তিনি বেশি কষ্টে আছেন, তার কাছে আগে যাও। এটি হলো ইসলামের ইতিহাসের সুমহান শিক্ষা, যেটি আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে অন্ধকার সমাজে এসে যে শিক্ষার নজির তিনি রেখেছেন। মদিনায় দুটি প্রধান গোত্র আউস এবং খাজরাজ বছরের পর বছর নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, যুদ্ধ, বিগ্রহ তাদের মাঝে লেগে থাকতো। তারা কেউ কাউকে সহ্য করতে পারত না। যখন আল্লাহ রাসূল আগমন করলেন, মদিনায় গেলেন, যখন ইসলামের সুমহান শিক্ষা, ইসলামের নূর তাদের অন্তরে যখন প্রবেশ করানো হলো, তখন তারা এরকম চিরশত্রু থেকে চিরবন্ধুতে রূপান্তর হয়েছিল। আমরা এমন নবীর উম্মত, যিনি গোটা জিন্দেগি উম্মতের কল্যাণের জন্য ব্যয় করেছেন, উম্মতের কল্যাণের জন্য কেঁদেছেন। নিজে না খেয়ে খাবার অনাহার দুস্থ পীড়িতদের মাঝে বিলিয়ে দিয়েছেন, অথচ নিজের ঘরে খাবার ছিল না। যেটুকু হাদিয়া আসতো, উপঢৌকন আসতো, উপহার আসতো, সেটুকু তিনি সাহাবাদের মাঝে, আহলে সুফফার মাঝে বিলিয়ে দিতেন। আজকে আমাদের সেই সময় এসেছে,
আমার আপনার শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আজকে আমাদের সেই শিক্ষা বাস্তবায়নের সময় এসেছে। যেই সময় আমাদের দেশের মুসলিম ভাই বোনেরা, আপামর জনতা পানিতে তলিয়ে তারা কষ্টের শিকার, এই সময় আমরা আমাদের সাহায্যটুকু, যতটুকু আমাদের সামর্থ্যে কুলায়, আমরা তাদের পাশে দাঁড়াবার সময় এসেছে। আমরা এই সময় উজাড় করে, মন উজাড় করে, হৃদয় উজাড় করে আমরা আমাদের এই দুস্থ পীড়িত বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সম্মানীয় উপস্থিতি, আমাদের খুতবার আলোচনার বিষয় জুলুম এবং যুগে যুগে জালেমের পরিণতি। গত জুমায় আমরা জুলুমের ব্যাপারে কথা বলেছিলাম। প্রাথমিক আলোচনা আমরা গত জুমায় শেষ করেছি। আমরা বলেছিলাম হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একজন সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফীমা ইয়ারবি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা ইন্নী হাররামতু আলা নাফসি যুলমা ওয়া আলা ইবাদি ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি আমার উপরে এবং তোমাদের উপরে জুলুমকে হারাম করেছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না, তোমরা একে অন্যের প্রতি অবিচার করো না, তোমরা একে অন্যের প্রতি অত্যাচার করো না, কারণ আমি আমার উপরে এবং তোমাদের উপরে জুলুমকে হারাম করেছি। এজন্য যেহেতু আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টি যার, আইনও চলবে যার, তার হুকুম হলো তোমরা পরস্পর পরস্পরের উপর জুলুম করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সতর্ক করতে যে কোরআনে কারিমে বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ তাআলা বলেন, মন্দ কাজের প্রতিফল মন্দই হয়, খারাপের প্রতিফল পরিণতি খারাপই হয়, অত্যাচারের পরিণতি অত্যন্ত শোচনীয় হয়, লজ্জাজনক হয়, অপমানজনক হয়। ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে যারা জুলুম, নিপীড়ন, অত্যাচারের শিকার হয়েছে, তারা যদি আমার রবের দিকে তাকিয়ে ওই জুলুম অত্যাচারের প্রতিশোধ না নিয়ে নিজেদের মধ্যে আপোষ নিষ্পত্তি করে নেয়, সমস্যাগুলো সংশোধন করে নেয়, ফাআজরুহু আলাল্লাহ, তাহলে তারা জেনে রাখুক তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছে রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল লাযীনা ইউআযযিবুনা ফিদ দুনিয়া। যারা দুনিয়াতে মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, নিপীড়ন করে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন। যারা মানুষকে কোণঠাসা করে রাখে, মানুষের কণ্ঠকে রুদ্ধ করে রাখে,
বাক স্বাধীনতাকে হরণ করে, মানুষের স্বাভাবিক জীবনকে যারা অসহনীয় করে তোলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওই সমস্ত জালেমদেরকে শাস্তি দেবেন যারা দুনিয়ায় মানুষদেরকে শাস্তি দেয়, জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারীদের ব্যাপারে সতর্ক করে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। অত্যাচারীরা, জালেমরা অচিরেই জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায়, তাদের জায়গা কোথায়, তাদের আবাস কোথায় হবে। জালেমরা, অত্যাচারীরা অচিরেই জানতে পারবে। এই পৃথিবীতে কোনো জালিমি ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে উম্মতে মুহাম্মদের হায়াত কিন্তু বেশি না, একবার সর্বোচ্চ 100 ধরেন, 120 ধরেন, এর উপরে এই উম্মতে মুহাম্মদের হায়াত হয় না। তো কেউ যদি সর্বোচ্চ জুলুম করার সুযোগও পায়, তার ক্ষমতায় আসতে হতো। বর্তমান পরিস্থিতিতে আমরা যদি হিসেব করি, কেউ যদি 30 বছরের ক্ষমতায় আসে আর যদি 100 বছর হায়াত পায়, তাহলে সর্বোচ্চ 70 বছর সে সুযোগ পাবে অত্যাচার নিপীড়ন করার। তারপরেই তো তার পতন। 100 বছরের বেশি কোনো জুলুম টিকে থাকে না। কোনো ক্ষমতাও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে কোনো স্বৈরাচার এত বেশি সুযোগ পায় না, পতন অবশ্যম্ভাবী। এজন্য আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে। এই কথা আমার জন্য, এই কথা আপনার জন্য, এই কথা বিশ্ববাসীর প্রত্যেক ব্যক্তির জন্য, আমরা কেউ যেন কারো প্রতি জুলুম না করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতেও দিবেনই, দুনিয়াতেও দিয়ে দেন। দুনিয়াতেই শাস্তি শুরু হয়ে যায় দুটি পাপের। আল্লাহ রাসূল বলেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাতি মিনাল বাগি ওয়া কাতিআতুর রাহিম। গত জুমায় যেটি টাচ দিয়েছিলাম আপনাদেরকে, এমন দুটি পাপ আছে যেটা আখিরাতে শাস্তি বরাদ্দ থাকার পাশাপাশি এই দুনিয়াতেও শাস্তি শুরু হয়ে যায়। একটি হলো জুলুম, দ্বিতীয়টি হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। যারা জুলুম করে তাদের শাস্তি এই পৃথিবীতেই তারা পেয়ে যায়, এখান থেকেই শুরু হয়ে যায়। আপনি বেশি দূরে যাওয়ার দরকার নাই। আপনার সমাজ, আপনার বাড়ির, আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো, যেই ব্যক্তিটা জুলুম করতো, জালেম, অন্যের হক নষ্ট করতো, আপনি দেখেন মৃত্যুর আগে বিছানায় কষ্ট পেয়ে ধুকে ধুকে তারপরে ইন্তেকাল করেছে। এটাই হলো উৎকৃষ্ট নমুনা, এটাই হলো সুন্দর উদাহরণ, যেটা কাছ থেকে দেখা যায় যে সে দুনিয়াতেই শাস্তি ভোগ করা শুরু করেছে, মৃত্যুর আগেই শাস্তি শুরু হয়ে গেছে। আখিরাতে তো শাস্তি আল্লাহ রেখেছেন বরাদ্দ। আল্লাহ তাআলা জালেমদেরকে দুনিয়া থেকেই শাস্তি দেয়া শুরু করেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আমরা অনেকেই গাফেল থাকি, অসচেতন থাকি, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহর রাসূল অত্যন্ত কঠোর ছিলেন। উম্মতকে বারবার ওসিয়ত করেছেন আত্মীয়তার সম্পর্ক যেন নষ্ট না করে। এজন্য বোনের সাথে, বাগিনা বাগনিদের সাথে, চাচা ফুপু যারা আছে নিকট আত্মীয়, কারো সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। কারণ এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে রিজিকে বরকত কমে যায় এবং আল্লাহ তাআলা শাস্তি দেয়া শুরু করে দেন দুনিয়া থেকেই। এজন্য আমরা জুলুম থেকেও বেঁচে থাকবো, আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। কোনো আত্মীয় যদি আপনার সাথে খারাপ আচরণ করে থাকেও, আপনি বাঁচার জন্য, আমি বাঁচার জন্য, আমি আমার আত্মীয়তার সম্পর্ক চেষ্টা করব রক্ষা করার জন্য, যদিও তাদের পক্ষ থেকে
যদি কোনো খারাপ আচরণ থাকে, শত্রুতা থাকে, কিংবা বিরূপ মনোভাব তাদের মধ্যে থাকলেও আমি আমাকে হেফাজত করার জন্য জাহান্নামের আযাব থেকে, দুনিয়া এবং আখিরাতের শাস্তি থেকে বাঁচার জন্য আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের বদদোয়াকে ভয় করতে বলেছেন। তিনি বলেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মাজলুমের বদদোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, দেয়াল থাকে না, কোনো অবস্টাকল থাকে না, বাধা থাকে না। মাজলুম যখন জুলুমের শিকার হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত তোলে, চিৎকার করে যখন বলে, আল্লাহ আমি জুলুমের শিকার হয়েছি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আপনি তো বলেছেন আপনি বিচারকের বিচারক, মহাবিচারক, আপনি বিচার তো আপনার কাছেই দিচ্ছি, আপনি এর বিচার করেন। একটা ভিডিওতে দেখলাম রফিকুল ইসলাম মাদানী নামে খাটো করে একজন আলেম আছে, বারবার কারারুদ্ধ হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। তিনি বলেছেন যে আমাকে বিবি হারুন উলঙ্গ করেছিল, এবং তিনি ভিডিওতে এভাবে বলেছেন কান্না করতে করতে, সেদিন আমি জেলের ভিতরে চিৎকার করে দুই হাতটাকে এভাবে আল্লাহর দিকে উঁচু করে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমাকে যে এভাবে অপমান করেছে আল্লাহ, আপনিও তাকে অপমান অপদস্থ করেন। প্রমাণ তো আপনাদের সামনে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, যারা আমরা আল্লাহর গোলাম আছি, দুই একটা কথা মানুষের সামনে বলার আল্লাহ তৌফিক দিয়েছেন, কোরআন হাদিস একটু পড়ার তৌফিক আমরা পেয়েছি। আমাদের জন্য তাফসীর বোঝা, হাদিসের মর্মার্থ বোঝা আর কঠিন হবে না, আলহামদুলিল্লাহ। একবার চোখের সামনে ব্যাখ্যা হাজির। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়ার আল্লাহর মাঝে কোনো পর্দা, বাধা, বিপত্তি থাকে না, সরাসরি সেটা আল্লাহর আরশে যে পৌঁছে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যারা জুলুম করেছে তাদের মানসিক অবস্থা কি ছিল, তাদের চিন্তা পরিকল্পনা কেমন ছিল, শয়তান তাদেরকে কিভাবে ধোঁকা দিয়েছে, কিভাবে তাদেরকে প্ররোচনা দেয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম। যখনই কোনো যুগে কোনো জালেম দাঁড়িয়ে যায় জুলুম করার জন্য, শয়তান তার পাশে এসে বন্ধু সেজে দাঁড়িয়ে যায়। শয়তান তাকে বলে, প্ররোচনা দেয় যে তুমি যা করছো সেটাই সঠিক, তোমার কাজটাই চমৎকার, তুমি সঠিক মতের উপরে আছো, আজকে দুনিয়ায় তোমার উপরে বিজয়ী হওয়ার মতো কেউ নেই, আমি তো সব সময় তোমার পাশেই আছি। শয়তান বলে, ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তো সব সময় তোমার পাশেই আছি, আমি তো তোমার প্রধান উপদেষ্টা। জালেমকে শয়তান বলে, আমি তোমার পাশে আছি, যা করছো ঠিক করছো, পৃথিবীর কেউ নেই তোমার উপরে বিজয়ী হওয়ার। আল্লাহ তাআলা অন্য আয়াতে এই জালেমদের উদাহরণ সুন্দরভাবে এভাবে দিয়েছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। কেউ যেন মনে কষ্ট না পান যে হুজুর মনে হয় আমাকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছে। আমি বলছি এই কথা আমার জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য। আমি আয়াত বলবো, আয়াতটা বোঝার চেষ্টা করবেন। লুকোচুরি, ঘুরিয়ে, অপব্যাখ্যা ইনশাআল্লাহ এই মিম্বারে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক অপব্যাখ্যা থেকে।
আল্লাহ তাআলা বলেন, মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে, তাগুতকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছে, কামাসালিল আনকাবুত, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। সুবহানাল্লাহ। ইত্তাখাযাত বাইতান, মাকড়সা জাল বুনে তার বাড়ি বানায়। ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ বলেন বাড়ি হিসেবে, ঘর হিসেবে, ভবন হিসেবে মাকড়সার এই জালটা কতই না দুর্বল। এরপরে আল্লাহ বলেন, লাউ কানু ইয়ালামুন, যদি মানুষেরা জানতো, যদি জালেমরা বুঝতো যে তাদের পাতানো ষড়যন্ত্র, তাদের পাতানো সব পরিকল্পনা প্ল্যান ওই মাকড়সার জালের মতোই দুর্বল। মাকড়সা একটা জায়গায় জাল বুনে মাঝখানে বসে থাকে, বসে বসে মহা খুশি, আমার এই জালের মধ্যে মশা আটকে যায়, মাছি আটকে যায়, কীট পতঙ্গ যাই যেতে চায়, আমার জালে আটকে যায়। আমি কত শক্তিশালী, আমার বুনন কত নিখুঁত, আমার ষড়যন্ত্র পাইরেসি কত সূক্ষ্ম, কেউ ধরতে পারে না, যাওয়ার সময় জালে আটকে যায়। মাকড়সা এটাই ভাবতে থাকে। কিন্তু আল্লাহ বলেন, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতাল আনকাবুত, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। অথচ মাকড়সা জানে না তার এই জালটা কত দুর্বল। সামান্য বাতাস আসলে এটা পড়ে যায়, কারো আঘাত লাগলে এটা ছিঁড়ে যায়, জোরে কিছু হলেই তার অস্তিত্ব থাকে না। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানিয়ে নিজেকে মহাপরাক্রমশালী মনে করে, মহাপণ্ডিত মনে করে, তাদের অবস্থা ওই মাকড়সার মতো, যে মাঝখানে, জালের মাঝখানে বসে মনে করে আমার জালে সব আটকা পড়ে, কারো রেহাই নাই, কারো নিস্তার নাই। অথচ আল্লাহ বলে মাকড়সার জাল কতই না দুর্বল। এজন্য এই আয়াতে আল্লাহ তাআলা এই যে উপমাটা দিলেন, উদাহরণটা দিলেন, এক্সাম্পলটা পেশ করলেন, এই আয়াতের উপমার মূল ক্ষেত্র হলো ওই কাফেররা যারা আল্লাহর বিপরীতে দুর্বল এবং মিথ্যা ক্ষমতাহীন উপাস্যদের তাদের অভিভাবক রূপে গ্রহণ করেছে। আল্লাহর পাকড়াওয়ের সামনে কাফেরদের রক্ষায় যাদের কোনো শক্তি নেই, যাদেরকে বন্ধু ভেবে, যাদের সহযোগিতায় জনগণের উপর অত্যাচার চালানো হলো, কি শাপলা চত্বর, কি ছাত্র আন্দোলন, কি ও বিরোধী দলের আন্দোলন, সব কিছুই তো নস্যাৎ করে দিত। কখনো ইন্টারনেট বন্ধ করে দিয়ে, কখনো বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, অকাতরে পশুর মতো, পাখিদের মতো গুলি করে মানুষদেরকে হত্যা করত। আজকে যারা এসে সহযোগিতা করত, আজকে তারা রক্ষা করার তাদের কোনো শক্তি নেই। যেহেতু পৃথিবীর বড় বড় জালেম এবং দাম্ভিক ব্যক্তি ও গোষ্ঠীর আলোচনার পরেই আল্লাহ তাআলা এই উদাহরণটা, এই আয়াতটা পেশ করেছেন। এর পূর্বে আল্লাহ পৃথিবীতে যত জালেম ছিল, অহংকারী ছিল, দাম্ভিক ব্যক্তি ছিল, তাদের পরে আয়াত, তাদের আলোচনার পরে এই আয়াতটা টেনেছেন যে মাকড়সা যেমনি ভাবে মনে করে আমার জাল বড় শক্তিশালী, এ জালে সবাই আটকা পড়ে, কারো রেহাই পাওয়ার উপায় নাই, কারো নিস্তার নাই। আল্লাহ বলে না, এ জাল খুবই দুর্বল, এ ষড়যন্ত্র খুবই দুর্বল, এটা টিকে থাকে না। এজন্য আমরা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করব, আল্লাহ তাআলার বিরুদ্ধে যে যারাই অহংকার করে এবং ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাদের ষড়যন্ত্র মাকড়সার জালের মতোই নস্যাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বিনাশ হয়ে যায়। সম্মানীয় উপস্থিতি, যুগে যুগে
জালেম জুলুম করেছে আর আল্লাহ মাজলুমকে ক্ষমতায় নিয়ে এসেছে। যেমন যখন ফেরাউন তার সম্প্রদায়ের মধ্যে বনি ইসরায়েলে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই জীবিত জবাই করে দিত, এই ভয়ে সে ভবিষ্যৎবাণী জানতে পেরেছে যে এই বংশ থেকে একজন নবী আসবে যে তার ক্ষমতা কেড়ে নিয়ে যাবে আল্লাহ তাআলার রহমতে। তখন থেকেই সে গণহত্যায় লিপ্ত হয়েছে। সকল পুত্র সন্তানদেরকে সে জবাই করতে শুরু করলো। গর্ভবতী এখনো তার গর্ভ খালাস হয়নি, পেট ফেরে সেটাকেও হত্যা করা হয়েছে। এভাবে সে জুলুমে লিপ্ত হয়েছে নিজের স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানিয়েছেন ফেরাউন লোহিত সাগরে নিমজ্জিত হয়েছে, আল্লাহ মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকেই ক্ষমতায় এনেছেন। অথচ তারা ছিল মাজলুম, তাদের জীবনের নিশ্চয়তা ছিল না, নিরাপত্তা ছিল না, সেফটি ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকেই ক্ষমতায় আনলেন জালেমকে ধ্বংস করে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুক এবং আয়াত এবং হাদিস থেকে শিক্ষা নিয়ে আমাদের মৃত্যু পর্যন্ত জীবনে যেন আমরা এই শিক্ষা নিয়ে নিজেরা সঠিক পথে চলতে পারি সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন।